মায়াময় পরিবেশ, হালকা হালকা কুয়াশা, মেঘলা আবহাওয়া। তো ওজি বাইদা লেকে এসে গেলাম। তো এখানে আউটডোরের ভিউটা দেখে নাও। এই হলো অ্যাপেটাইজার। তো যাচ্ছি হচ্ছে ওই সায়েন্স সিটির যে পাশে যে লেক আছে ক্যালকাটা বোটিং ক্লাব, ওখানে ওজি বাইদার লেক একটা ক্যাফে করেছে। তো ওখানে আমরা যাচ্ছি আজকে। তো এই বেরোলাম, এখন বাজে 3:50। তো এই গার্ডেনিস ফ্লাইওভার ধরে, রবীন্দ্রসদন ফ্লাইওভার ধরে তপসিয়া মোড় দিয়ে ঢুকে যাব। তো দেখা যাক কতক্ষণ লাগে। 1 ঘন্টা দেখাচ্ছে, 4:30 পৌঁছাবো। পিছনে তৃষা আছে, ওর অনেক দিনে যাওয়ার ইচ্ছা ছিল, তো টাইম হয়ে উঠছিল না। তো আজকে কোনোভাবে সম্ভব হলো। স্যাটারডে সানডে খুব ভিড় থাকে, তাই আমরা আজ ফ্রাইডে চুজ করলাম ইভিনিং টাইম। চলো, তো তোমাদেরও দেখাবো কেমন লাগলো, তোমাদেরও বলবো। আর ব্লগ ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ওয়ান অফ দ্য ফেভারিট ফ্লাইওভার, মা ফ্লাইওভারের পর এখানে অনেক ফাঁকা থাকে। ফ্লাইওভারটা গাড়ি চালিয়ে বেশ ভালো লাগে, ফিলিং গুড। সকালবেলার দিকে বেশ ফাঁকা থাকে। এখানে মর্নিং ওয়াকও করে এই ফ্লাইওভার ধরে অনেকজন। তো যেটাই আজকে যাচ্ছি সেটা হচ্ছে ওজি বাইদা লেক ক্যাফে। এটা একটা বালির থিমের উপর বেস্ট করে ক্যাফেটা বানিয়েছে। এখানে 3টে ভাগে মেনুটা করা হয়েছে। এক হচ্ছে ইটালিয়ান, কন্টিনেন্টাল, আর ইন্ডিয়ান, আর হচ্ছে চাইনিজ। তো এটার বোটিং ক্লাবটার লোকেশনটা বেশ ভালো জায়গায়। এটা হচ্ছে সায়েন্স সিটির পিছনে যে লেকটা আছে, যেখানে ক্যালকাটা বোটিং ক্লাবের যে বিভিন্ন অনুষ্ঠান হয়, ওয়েডিং সেরেমনি, পার্টি ইভেন্ট, ওইখানে করা হয়েছে। ওখান থেকে লোকেশনটা পাচ্ছে হচ্ছে সায়েন্স সিটি, এদিকে মা ফ্লাইওভার, ওইদিকে অ্যাটমসফিয়ারের যে বিল্ডিংটা আছে ওটারও পাচ্ছে। তো লোকেশনটা কি ইউনিক। তো সবাই ছবি তুলতেই ওখানে বেসিক্যালি যায়, খেতেও যায়, বাট ছবি তোলার জন্যেই হুরুক বেশি। তো এখন এই ক্যাফেটা জাস্ট 1 বছরও হয়নি, জুন মাসে আগের বছর ইনগ্রেশন হয়েছে। তো অনেক দিন ধরে যাবো করে আর যাওয়া হচ্ছে না। তো আজকে দেখা যাক, 4:30 পৌঁছাবো। তো 45 মিনিট, আধ ঘন্টা মতো আছে সানসেটের আগে পর্যন্ত। তারপরে নাইট ফটোগ্রাফি হবে। তো চলো কেমন লাগে দেখি। এই গার্ডেনিস ফ্লাইওভার শেষ, আমরা এদিকে এবারে ডায়মন্ড রোড ডান দিকে ধরে নেবো। তারপরে আলিপুর হয়ে, রেসকোর্স হয়ে মা ফ্লাইওভার, রবীন্দ্রসদন ফ্লাইওভারটা ধরবো। চলো, বাঁদিকে চিড়িয়াখানা। এখন অতটা কনজেস্টেড নেই রাস্তাঘাট, এইদিকে ব্যারিকেড করে দেওয়ার ফলে এই রাস্তাটা ক্লিয়ার থাকে। আগে যেরকম ট্রাফিক হতো, বাট এই বাসগুলো থাকে বলে রাস্তার অর্ধেকটা খেয়ে নেয়। বাট তুলনামূলকভাবে আগের তুলনায় এই ব্যারিকেড করার ফলে আর ওভারব্রিজ করার ফলে অনেকটাই ট্রাফিক কমে গেছে। তো চলো, সামনে রেসকোর্স, এখানে একটু জ্যাম আছে রবীন্দ্রসদন ফ্লাইওভারের আগে। এদিকে ট্রমা কেয়ার সেন্টার, SSKM হসপিটালের। এখানে একবার আসতে হয়েছিল, সেই স্কুটি নিয়ে যখন পড়ে গেছিলাম ট্রাম লাইনে। এখানে আমি MRI করতে এসেছিলাম হাতের। তো বেশ ভালো করেছে এখানে। এখানে বিভিন্ন নামে অ্যাক্সিডেন্টের কেস এখানে আনা হয়। খুব সুন্দর BP পদ্মারকে দেওয়া আছে MRI করার জন্য। অনেকটাই জ্যাম আছে আজকে। আলটিমেটলি উঠে গেলাম রবীন্দ্রসদন ফ্লাইওভার। বাঁদিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভালোই আছে ট্যুরিস্ট। শীতকালের টাইম, বিকালের সময় আর কি চাই। এই যা, সরি দাদা, সরি। আরে লেগে গেছে হুট করে। এই যা, আমরা তো আবার মা ফ্লাইওভার ধরে নিলাম। শিট, এইটা নয়, বাঁ দিকেরটা ধরতে হতো। তো আর দেখাচ্ছে 11 মিনিট, 4:30 পৌঁছে যাবো। টাইম খুব শর্ট, এরপরে আধ ঘন্টার মধ্যে আলো চলে যাবে, সানসেট হয়ে যাবে, খুব চাপজনক হয়ে যাবে, একটা ছবি উঠবে না, তৃষার করে রেগে যাবে। foggy ওয়েদার আছে, মেঘলা আবহাওয়া,
স্যাঁতস্যাঁতে। তো এই বাঁদিক আমরা নিয়ে এলাম গড়িয়া পাটুলি রুবির দিকে। চলো, আর 6 মিনিট দেখাচ্ছে। ঠিকই আছে, নিচ দিয়ে যাওয়ার থেকে উপর দিয়ে যাওয়াটাই বেটার, ভালো ভিউ পাওয়া যায়। এই যে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণটা করেছে, খুব সুন্দর করেছে। পিছন দিকে আইটিসি রয়্যাল, আর কি চাই। এইখানে বুক ফেয়ার হলে জমে যেত, বাট আর সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই। এখানে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার বা বিভিন্ন রকমের সরকারি কাজপত্র হয়। হ্যান্ডিক্রাফট মেলাও আগে হতো, বাট এখন আর হয় না। মায়াময় পরিবেশ, হালকা হালকা কুয়াশা, মেঘলা আবহাওয়া, এদিকে মেট্রোর কাজ চলছে। অ্যাটমসফিয়ারটা রাতের বেলায় চরম লাগে। চলো, মা ফ্লাইওভার শেষ, এবারে সোজা গিয়ে আমরা ডান দিক নেবো। এই ওজি বাইদার লেক চলে এসেছি। এই যে অ্যাটমসফিয়ার, ওজি বাইদার লেক, এই হচ্ছে অ্যাটমসফিয়ার। কোথায় রাখবো ভাই? ওইখানে রাখি। তো ওজি বাইদা লেকে এসে গেলাম। তো এখানে আউটডোরের ভিউটা দেখে নাও। এখানে একটা বড় স্ক্রিন আছে, এখানে খেলা চলছে। অ্যাটমসফিয়ারটা মারাত্মক। এটা হচ্ছে ইনডোরের ভিউটা দেখে নাও। এদিকে পুরোটা জায়গাটায় পুরো আউটডোরের স্পেস আছে, অনেক সিটিং পজিশন আছে। এদিকে হচ্ছে পুরো লেকটা, এদিকে সায়েন্স সিটির সাইডটা। তো আমাদের অ্যাপেটাইজার এসে গেছে, তো তোমাদের দেখিয়ে দিই। তার সাথে ড্রিঙ্কসও এসে গেছে রোজের ওপরে। এই হলো অ্যাপেটাইজার, এর নামটা তুমি বলে দাও। স্মোক চিকেন, আরে দেখ। আর এটা কি আছে? রোজ। আচ্ছা আচ্ছা। তো ডেকোরেশনটা বেশ ভালো, প্রেজেন্টেশনটাও বেশ ভালো, পুরো একদম। হ্যাঁ, খেতে শুরু করে নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো অ্যাটমসফিয়ারটা দেখে নাও, পুরো আউটডোর সিটিং পজিশন। এখানে অনেকটা স্পেস আছে, এইদিকে বেশ অ্যাটমসফিয়ারটা অসাধারণ। Chance.